আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সার্ভের মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখানো হবে কিভাবে আপনারা বিডি কার্ডের মাধ্যমে বৃত্তাকার আকৃতির জমি ড্রয়িং করবেন। তো তার আগে বলতে হচ্ছে, আপনি যদি আমাদের পেজে নতুন এসে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন দেখে নিই আমরা কিভাবে বিডি কার্ডের মাধ্যমে একটি বৃত্তাকার আকৃতির জমি ড্রয়িং করব। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে জেনে রাখতে হবে, বা আপনার মাঠ পর্যায়ে যদি আপনি কোনো ড্রয়িং করেন বৃত্তাকাশের, তো আপনার অবশ্যই কিন্তু এখানে ছোট অক্ষ এবং বড় অক্ষ প্রয়োজন পড়বে। যাই হোক, মনে করেন যে আমাদের বড় অক্ষ 100 ফুট এবং ছোট অক্ষ যে বাহুটি আছে সেটি হলো 15 ফুট। তো এই আকৃতির জমি আমরা কিভাবে অ্যাড করব, এখন আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখব। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে লাইন বা পলি লাইন যে কোনো একটি নিলেই হবে। তো আমরা পলি লাইন নিব এখানে। তো পলি লাইন নেওয়ার পরে আমরা কি করব, এখানে একটি ক্লিক করব, অর্থাৎ আমরা এখান থেকে শুরু করব। তো এখানে একটি ক্লিক করলাম এবং পাশে একটি ক্লিক করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছেন 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বা সোজাসুজি আমাদের একটি বাহু টানতে হবে 100 ফুটের। আমরা যেহেতু এখানে বড় অক্ষ 100 ফুট পেয়েছি, তো এখানে 100 ফুট দিয়ে দিলাম। তো 100 ফুট দিয়ে দেওয়ার পরে আমাদের এখান থেকে ডান করতে হবে। তো ডান করলে আমাদের কিন্তু এই বাহুটি 100 ফুট হয়ে যাবে। তো উপর থেকে আপনারা টিক মার্ক দিয়ে নিবেন। তো 100 ফুট যেহেতু আমরা এখান থেকে বড় অক্ষটা বেশি 100 ফুট দিয়ে দিলাম, এখন আমাদের ছোট অক্ষ দিব। ছোট অক্ষ আমাদের কত, 15 ফুট। তো আমরা এই কাজটি কিভাবে করব, তো অবশ্যই কিন্তু ছোট অক্ষ আপনাদের সেন্টারে দিবেন। তো আপনারা সেন্টার কিভাবে মিলাবেন, সেন্টার মিলানোর জন্য আপনাকে কি করতে হবে, আবারও প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বৃত্ত বা সার্কেল, এই বৃত্ত বা সার্কেল এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে যে দেখতে পাচ্ছেন আপনারা সেন্টার, তো এই সেন্টারে ক্লিক করে দিবেন। তো সেন্টারে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কোনো এক প্রান্ত থেকে নিতে পারেন, আমি এই প্রান্ত থেকে নিচ্ছি। তো আমরা কি করব, এই প্রান্তে একটি ক্লিক করে দেব পলিলাইনের, দেন আপনি টিক মার্কে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ফুট এবং ইঞ্চি আসবে। তো এখান থেকে আমাদের যেহেতু 50 ফুট সেন্টার হবে, 100 ফুটের অর্ধেক 50 ফুট, তাহলে আমরা কি করব, এই যে প্রথম ঘরটিতে 50 ফুট দিয়ে দিব। তো যাই হোক, প্রথম করে আমরা 50 ফুট দিয়ে ডান করে দিব। ডান করে দেওয়ার পর উপরে আমরা টিক মার্ক দিয়ে দিব। দেখেন আমাদের কিন্তু 50 ফুটের একটি বৃত্ত এখানে তৈরি হলো। আপনারা যেদিকে মাপ দিবেন এখানে কিন্তু আমরা 50 ফুট পাবো। তো দেখতে পাচ্ছেন, এই যে একদম সরাসরি কিন্তু 50 ফুট আমরা এভাবে আসতে পারি। তাছাড়া কিন্তু আমাদের অনেক কষ্ট হয় 50 ফুট পর্যন্ত আসতে। তো এখন আপনাদের কি করতে হবে, আবারও একটি পলি লাইন নেবেন। তো আপনারা আবারও প্লাস আইকন থেকে একটি পলি লাইন নেবেন। পলি লাইন নেওয়ার পরে এই যে বৃত্তর যে লাস্ট প্রান্ত আছে এখানে একটি ক্লিক করে দিবেন এবং সোজা উপরে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে কি করবেন, এখানে এই 11 ফুট দেখাচ্ছে, বা আপনাদের ক্ষেত্রে অন্যান্য গুলি দেখাতে পারে, এখানে আপনারা 15 ফুট দিয়ে দিবেন, অর্থাৎ আমরা যে ড্রয়িংটা করতেছি। তো তার পাশে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আপনার হতে হবে। তো যাই হোক, আমরা কি করব, এখানে আমরা 15 ফুট পেয়েছিলাম, তো আমরা 15 ফুট দিয়ে ডান করে দিয়ে উপরে টিক মার্ক দিয়ে দেব। তো দেখেন এখন কিন্তু আমাদের এখানে 50 ফুট এর অর্ধেক বরাবর আপনাদের কিন্তু 15 ফুট লাইনটি তৈরি হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখানে সার্কেলটি সিলেক্ট করব, সিলেক্ট করে সার্কেলটি এখান থেকে ডিলিট করে দিব। দেওয়ার পর এখন কি করতে হবে, এখন যে গুরুত্বপূর্ণ কাজটি সেটি হলো প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন বৃত্তাকাশ, তো এই বৃত্তাকাশে একটি ক্লিক করে দিবেন। বৃত্তাকাশে ক্লিক করে দেওয়ার পর নিচে আপনারা একবারে দেখবেন 3 পয়েন্ট, অর্থাৎ 3টে পয়েন্ট আপনাদের নিতে হবে। তো আপনারা 3 পয়েন্টের উপরে ক্লিক করে দিবেন। নেওয়ার পরে আপনারা এই পলিলাইনের এই সাইডে একটা ক্লিক করে দিবেন এবং এখানে একটি ক্লিক করে দিবেন, সর্বশেষে এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে ডান করে দিবেন। তো দেখেন ডান করে দিলে কিন্তু আমাদের বৃত্তাকাশ আকৃতির জমিটা কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তো এভাবেই মূলত বৃত্তাকাশ আকৃতির জমি বিডি কার্ড দিয়ে তৈরি করতে হয় বা ড্রয়িং করতে হয়। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন।